কাজ পাইয়ে দেওয়ার কথা বলে নার্সারি ব্যবসায়ীকে ফোন করে ডেকে নিয়ে করা হয় অপহরণ। এরপর বদ্ধ ঘরে টানা 5 ঘন্টা আটকে রেখে 8 লাখ টাকা মুক্তিপণের দাবিতে করা হয় নির্মম নির্যাতন। সেই নির্যাতনের হাত থেকে পুলিশের সহযোগিতায় উদ্ধার হয়েছেন নার্সারি ব্যবসায়ী মিলন শেখ। তবে ভুলতে পারছেন না সেই নির্যাতনের যন্ত্রণা। নির্যাতনের কথা স্মরণ করলে এখনো আঁতকে ওঠেন তিনি। বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নির্যাতনের শিকার মিলন শেখ। আমি আমার এই দুনিয়ার মায়া ত্যাগ করি আমি আর কি হয়েছি যে এর সাথে আমি আর কারোর সাথে দেখা হবে না, মানে আমার এরপরে আমার লাশ আমার আল্লাহ যে মৃত্যু হইবে এখন থেকে আমি জানি। আমি ছিলাম সাউথ কিন চাইনিজের সামনে নার্সারিতে, মরিয়ম নার্সারিতে। আমার ফোন আসছে, এর আগের দিন আমার ফোন দিছে যে বিভাগীয় কমিশনার অফিসে কাজ আছে, ওই বাগানটা একটু দেখা লাগবে আর আমরা কিছু গাছ নতুন করে সাজাবো। আমার আবার 11টার সময় ঠিক 11টায় ফোন দিছে। আমার দায়িত্ব দায়িত্ব 11টা 10 20-এর মতো আমি বিভাগীয় কমিশনার অফিসে খুঁজতে গেছি। যাই ওখানে যাই আমি তারে ফোন দিছি, কমিশনার অফিসে দোতলায় উঠিনি, নিচে ভিতরে ঢুকি ফোন। এই অফিসের ভিতর দিয়ে আমরা বাইরে রহমতপুর গেছি। তারপর পল্লী বিদ্যুৎটাতেই বের হয়েছি, তার পারানোর সাথে ডাইন পাশে একটা বাড়ি গেট, লোয়ার গেটটার পাশেই ওরা আমার দাঁড়ান এই জায়গায় আমাদের। আমার এই জায়গায় দেওয়ার পর আমি যে কতগুলো ফুলের গাছ রাখা, ভিতরে গেটটাতে টানা দিয়ে দেখছি ফুল গাছ রাখা। কত 2 থেকে 4 জিজ্ঞাসা করে পিছন দিয়ে তাপস আইসা আমার গামছা দিয়ে গলায় দুইজনে ধরলেই আমার রুমের ভিতরে ঢুকে গেলে দরজা আটকে দিচ্ছে। আর সেই আমার মাইট শুরু করতে পারে ওরা আমার গামছা দিয়ে দুইজনে টানছে, আমি এইভাবে যে ধরছি ওরা আর আমার মানে করতে পারে না। পরে কইতে আছে স্যার ওরা কাবু করা যাইবে না, এইভাবে আগে ওরা বাঁধতে হইবে, মারতে হইবে, নাহলে ওর ছাড়ে না। আমার অনেক চেষ্টা করছে, আমার গলায় ওরা গামছা নিতে পারে না। লাস্টে আমি ছোটাছুটি করার পরে ওরা আমার এই তারপর 5-4টা ধরিয়া ওরা দুজনে এই আমার মার শুরু করছে আর ঘুষি পরে এইভাবে কাটতে হইবে না, আগে পরে এই পা রশি দিয়ে বাঁধতে কষ্ট পেঁচাইছে, কষ্ট করে হাতটা পিছন নিয়ে বাঁধছে, কষ্ট পেঁচাইছে। আমার মুখে গামছা বই দিয়ে অনেক কষ্ট পেঁচাইয়া তারপর আর আতুর আনছে আর এই আনছে, আমি তো সব দেখে এই আমার পিটান শুরু করে। এটা দিয়ে আমি অজ্ঞান হয়ে গেছি। এখন কইতে আছে অজ্ঞানের পরে আমি আবার নিয়ে বাথরুমে হয়েছি। বাথরুমে মানে 1 ঘন্টা পরে আমার আনছে, আবার 1 ঘন্টা পরে ওরা আসে আইনি আমার মুখটা খুলছে। তাই এখন 8 লাখ টাকা দিবি। তাই আমি মেহেদিরে খাইছি, আমি মেহেদিরে খাইছি দিয়ে হবে আমি খাইছি, এই যে কইছি একটা বার দিয়েছে হিরোনারে খাইছি আমি। আমি আমি এই মাস্টার প্ল্যান, তুই সেই আমার 9 নম্বর শিকার। এই আমি কই ভাই 8 লাখ টাকা তো দিতে পারবো না, আমি 2 লাখ টাকা দিতে পারি। মানে আমি চিন্তা করছি আমার মারিয়ে ফেলাইবে, কারণ এইভাবে করতে আমি আর যদি একটা ফোন দিতে পারি এই সূত্রে যদি আমার লাশ যদি কোনদিন খুঁজে পায়, নাইলে তার আমার পাবে না। তারপর আমার শ্বশুরের আমি বলার পরে শ্বশুরকে টাপ আমি কই দিয়ে আমি কাটলে দিছি, তারপর ফোনটা নিয়ে কাটতে দিছি। কাটতে নিয়ে আবার আমার মুখে বান্ধে আবার নিয়ে আমার বাথরুমে শোয়াইছে। বান্ধে শোয়ানোর পরে আবার আমার আধা ঘন্টা পর আবার আসছে, তোর কথা হয় না, তুই ঠিক করে বলতে হইবে। আমি কই ভাই আমি কি করি, আমরা তো আমার যে ভাই মারছেন তার একটু পানি খাওয়াই, একটু পানি খাওয়ান। এই আমার আবার মহিলারা একটু পানি দিয়েছে বইয়া, বোতলের মুখে দিয়ে পানি খাওয়াইয়া ঠোঁটটা ভিজাইছে। ভিজে কইতে আছে যে এখন তুই কালের কথা কই, কারে ফোন দিলে টাকা আইবে। আমি কিন্তু আমার বোন নম্বরে ফোন দিই, হলে টাকাটা আসবে। তারপর আমি কইতে আছি যে আমার বোন নাম্বারে তাহলে একটু দেন, আমি এই এবার দিলে যদি টাকা না আসে তাহলে তো আমার মারিয়ে তো লাগবেন। আমার মুখটা আবার খুললে দিয়েছে, খুললে দেওয়ার পরে আমি আমার বউকে ফোন দিলাম, আমার 2 লাখ ওরা শিখিয়ে দিয়েছে যে তুমি কবে আমি গণ্যতি আছি, 2 লাখ টাকা দেন, 2 লাখ টাকা লিয়ে আসো, আমি একটা কাজ পাইছি, টাকাটা আমার জরুরি এখনই লাগবে, যে কোনো লোকের মাধ্যমে টাকাটা পাঠাও। এই আমার বউরে যে কয়েছি পরে আমার যে কলার তো ভাঙে কাজে কান্দনে পড়তে পারে, ওই ফোনটা কাটতে দিছে। ফোনটা কাটতে দিয়ে আমার এই লাইট টান শুরু করতে, খান কিন্তু তোর কথা হয় না, তুই কথা হয় না, তোর কথা হয় না, এই কথা কইয়া নিয়ে গেছে বাথরুমের মধ্যে নিয়ে আরে আর সুযোগ দিয়ে লাভ নাই, এই বাথরুমের মধ্যে নিয়ে আমার পিটাইয়া আবার কমেন্টের উপরে বয়ছে নিয়ে, ওই ছবিটা আছে কমেন্টের উপরে আমার বইয়া আমার হাতগুলো এরকম বাঁধছে, টমেটোর লোকে পুরো পেঁচাইছে, গলায় দিয়ে টমেটোর লোকে পেঁচাইছে, আমার বেলটা খুললে পেঁচাইছে। তারপরে আমার এই যে গামছা দিয়া এগুলো সব কষ্ট দিয়ে পেঁচাইছে টমেটোর লগেই, মানে আমি যেন না করতে পারি এরকম ভয়ে আমার পা 3টা বাঁধ দিছে, দিয়ে একটা বস্তা আমার ভিতরের উপর দিয়ে এরকম ঢেকে দিয়ে এই বস্তাটা আরো ঢেকে দিয়ে বাইরে, কারণ আর একটু চা খেয়ে দেয় আইতেই তো মরিয়ে দেবে। মরিয়ে গেলে দেওয়ার পরে আবার আমার ওই বস্তাটাই আর কি, এই বস্তার মধ্যে নতুন আরেকটা কষ্ট লাগবে, কষ্ট দিয়ে আমার পেঁচাইছে।
আর একটা কষ্ট বানতে হয়ে যায়, ওই কষ্ট শেষ হয়ে গেছে, আর বস্তা প্যাকেট করতে গেলে কষ্ট লাগবে আরো। তারপর সেটা কইতে আছে ওই দিকে স্যার একটা কথা হইলে গাড়ি লইয়া যায়, এই কষ্ট লইয়া আর চা খাই যায়। আমার ওই আরো দরজা খুললে চলে গেছে, চলে যাওয়ার পরে দেই যে আমার বুঝ নাই, আমি অক্সফোর্ড দিয়েছি। এরপরে যে ওই যে আমার অন্য কেমনে কেমনে কারা কি বাঁচাইছে, বাকিটা আমি এই পন্থায় পরে মেডিকেল থেকে রাখবো। নির্যাতনের শিকার মরিয়ম নার্সারির মালিক মিলন শেখ বরিশাল নগরীর কাশীপুর ইসাকাঠি এলাকার বাসিন্দা। তাকে নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী খালেদা বেগম। ঘটনায় জড়িত তাপস সহ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। করে আমার মনে হয়েছে যে আমি পাশ থেকে আওয়াজ পাইছি যে ফোনটা যখন আননোনিক নিয়ে কাটছে, এটা আমি লাউডের স্পিকারে দিছি, তো টাকার কথা বলাতেই আমার সন্দেহ হয়েছে যে সে কোনো রকম বিপদে পড়লো কিনা। পরে আমি যেই কথা সেই কাজ, আমি দেখি যে পাশ দিয়ে বলছে শালা ফোন কাট, টাকা নিয়ে আইতে কো, এই কয়ে যে ওনারে মারছে, এই আওয়াজটা আমার কানে আসছে। পরে আমি চিন্তা করছি যে বেলা হওয়ার সাথে সাথে যদি আমি খুঁজে বের করতে না পারি, তাহলে আসলে আমার আর স্বামীর আমি জীবনে আর পাবো না। তাই আমি নিজের শক্ত হয়ে সাথে সাথে আমি এয়ারপোর্ট থানায় চলে যাই। এয়ারপোর্ট থানায় আসলে উনি তো মেসিং হয়েছে এই থানা থেকে, এই জন্য এয়ারপোর্ট থানা ওরা ট্র্যাক করার জন্য নাম্বার নিয়েও বলছে যে আপনাদের মেসিং যেহেতু 10 নম্বর ওয়ার্ড থেকে হয়েছে, আপনাদের কোতোয়ালি থানায় যেতে হবে। আমরা সাথে সাথে দ্রুত আবার কোতোয়ালি থানায় আসি। আসার পরে আমরা এই থানা থেকে সাথে সাথে ওরা ডিটি নেয়। ওখানে থাকা অবস্থায় আমরা খবর পাই যে এরকম পাশে কারা জানি আসছে। ওখান থেকে এক লোক ফোন করে আমার ভাইকে যে আপনার নাম্বার দেওয়া হয়েছে আর আপনার নাম বলা হয়েছে, বাথরুমের ভিতরে এরকম একটা লোক আছে আটকানো, আপনারা তাড়াতাড়ি অতি দ্রুত এসে তাকে উদ্ধার করেন। এই চিকিৎসাধীন, সে তো সারা রাত্র এখনো চোখ বন্ধ করতে পারে না। চোখ বন্ধ করলে সেই ভয়াবহ দৃশ্য তাকে এখন স্পৃষ্টে খায়। এই সেই বাড়ি, যেই বাড়িতে আটকে রেখে নির্যাতন করা হয়েছিল নার্সারি ব্যবসায়ী মিলন শেখকে। তাকে নির্যাতনের 10 থেকে 15 দিন আগেই এই বাড়িটি ভাড়া নিয়েছিল অপহরণ চক্রের সদস্যরা। তবে বাড়ির কেয়ারটেকার যারা রয়েছেন তারা জানেন না এই ঘটনা সম্পর্কে। আমি তো সকালবেলা কাজে গেছি, ঠিক আছে, কাজের থেকে মনে করেন দুপুরে খাওয়া দাওয়া করে মনে করেন আমি কাজে চলে গেছি। তারপরে বেলা 4টার দিকে আমার ছেলে গেছে, যাওয়ার পথে মানে দেখা করলো যে বাবা এরকম এরকম একটা লোক আটকে তুইছে, ঠিক আছে। তা আমি কই আটকাইছে, কইতে আছে কয় তো ওই বাথরুমটার ভিতরে আটকাইছে, আটকাইয়া বেটা চিল্লা ফাল্লা করতে আছে। ঠিক আছে, তারপর আমি আসলাম, আসার পরে দেখলাম বেটা কইতাছে আমার বাঁচাও বাঁচাও। তারপরে আমি ঠাউর দিশা না পাই, আমি পুলিশেরও জানাই নাই, আমি ডাইরেক্ট পাশে সেনাবাহিনীকে ধরে গেলাম। এরা একজন আইসে, আসার পথে বলছিল আইসা সে ও ছবি টবি তুললা সে চলে গেছে, আর মুই মোর কাজে চলে গেছি, মুই আর হেরে দেখি নাই। তারপরে দেখছি যে পুলিশ প্রশাসন আসছে, আইসা এরে নিয়ে গেছে। পূর্ববিরোধের জের ধরে এই অপহরণের ঘটনা বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ শিহাবুদ্দিন। ঘটনার সাথে জড়িত মিলন নামের একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। মামলা হয়েছে একজন আটক আছে, 2 জন পলাতক আছে। গতকাল একজন জবানবন্দি দিয়েছেন যে দ্বিতীয় আসামি, আর তদন্ত প্রক্রিয়া চলমান। ওনার ভাষ্যমতে ওনার সাথে নার্সারি নিয়ে একটা সমস্যা ছিল। পরবর্তী প্রথমে যখন ওনাকে সকালে পাওয়া যায় না, আমাদের কোতোয়ালি থানায় জিডি করা হয়, পরে তাকে এয়ারপোর্ট থানায় পাওয়া যায়। এয়ারপোর্ট থানা পুলিশের সহায়তায়, স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করা একটা পরিত্যক্ত বাসা হতে এখানে মামলা রুজু হয় এবং ওই আসামি আমরা গ্রেপ্তার করে